আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমাকে কোনো দিক থেকে কি মনে হয় যে আমি পাগল? আমাদেরকে বিশেষ করে যারা আমরা কবিরাজি লাইনে চিকিৎসা করে থাকি, আমাদেরকে কি কখনো কোনো দিক থেকে মনে হয় যে আমরা পাগল? কেন এই কথাটা বলতেছি? আপনারা অনেকজনে বলতে পারেন যে ভাই কেন এই কথাটা বলতেছেন। কিছু ব্যক্তি এমন আছে, যে ব্যক্তিগুলো বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা প্রবাসে থাকেন, এই ব্যক্তিগুলো হাজিরাত করতে আসে। বিশেষ করে কার নামে হাজিরাত করতে আসে? স্ত্রীর নামে হাজিরাত করতে আসে। এই স্ত্রীর নামে হাজিরাত করতে আসার পর এনাদের প্রশ্নগুলো ধরন কেমন থাকে জানেন? যেখান তো হুজুর আমার স্ত্রী কারোর সাথে প্রেম করে কিনা, ভালোবাসে কিনা, কিংবা আমার স্ত্রী আমার এই প্রেম করার পর কারো আমার বাদ দিয়ে অন্য পুরুষের সাথে কোনো কি ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়েছে কিনা। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বলবো, আচ্ছা, এই কথাটা বলার কি এতটাই প্রয়োজন বা জানার কি এতটাই প্রয়োজন? সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হোক আমরা কিন্তু চাই না। আমাদের মাধ্যমে আপনার সংসারের মাধ্যমে অশান্তির সৃষ্টি হোক, এটার তো কোনো কারণ বা কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না বা পাই না। কিন্তু আপনারা এই প্রশ্নগুলো কেন করেন? এখন বিশেষ করে আমি আপনাদেরকে এই কথাগুলো না বলার কারণে আপনারা কি করতেছেন? আমাদের সঙ্গে রাগারাগিও করছেন বা খারাপ ব্যবহারও করতেছেন বা সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন। এক সময় দেখা যায় আপনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেলো। কিসের কারণে? আমি কেন বললাম না যে আপনার স্ত্রী আপনার বাদ দিয়ে অন্যজনের সাথে কি করছেন না, ফিজিক্যাল রিলেশন করছেন কিনা, বা আরও কোনো অবৈধ কোনো সম্পর্ক আছে কিনা। ভাই, এটা তো চিকিৎসা পদ্ধতি নয়। আমাদের কাছে আপনার চিকিৎসা নিতে আসবে, কোরআন সুন্নাহভিত্তিক চিকিৎসা নিতে আসবেন, কিন্তু বিশেষ করে ভণ্ডামির কোনো প্রশ্ন আপনারা করা থেকে বিরত থাকবেন। সময় তো ভাই, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক এবং সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।